লাবিব ভাই, লাবিব ভাই, ভাই রে ভাই। তাহলে দেখি কারা বেশি মাছ পায়। আজকে একটা প্রতিযোগিতা হবে যে কারা আসলে বেশি মাছ পায়। গতকাল আজকে কি আপনাদের প্রথম লামিম ভাইদের? এর আশেপাশে কিছুই নাই, অসাধারণ একটা জিনিস। নদীর ভিতরে স্থির থাকে, সেই বয়ায় লাইট দেওয়া থাকে, রাতে দিক নির্দেশনার জন্য সিগন্যাল বাতি জ্বলে। আবার এই বয়ার মাধ্যমে মানুষ জাহাজ ভিড়ায় আশেপাশে। বুক ভরা দুঃখ থেকে আজকে এই জন্য অভিজ্ঞ মানুষ নিয়ে আসছি। নাম কি কাকার? মোহাম্মদ লাবিন হাওলাদার। মোহাম্মদ লাবিন হাওলাদারকে নিয়ে আসছি। সে মাছগুলো আজকে যাইতে দেবে না, শক্ত বক্ত করে ধরবেন। চেষ্টা করবো ইনশাল্লাহ। 4 কেজি 5 কেজি ওজনের মাছ যেন আজকে যাইতে না পারে। তো জাইলেরা আছে মাছ ধরা, এরা খুব অভাবে এবং কষ্টে আছে। ধরেন জাল কিনলে নৌকো কিনতে পারে না, নৌকো কিনলে মেশিন কিনতে পারে না, মেশিন কিনলে মনে করতে সর্বদাম এগুলো কিনতে পারে না। সোহেল ভাই না? যাই হোক আলহামদুলিল্লাহ সোহেল ভাইরে পাওয়া গেছি। তাইলে এদিক দিয়ে আসবো আমি। সোহেল ভাই আসবো। আচ্ছা, আমরা কইতেছে আসতে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। খেজুর গাছ? হ্যাঁ না না, পারবো এই জায়গাতেই। খেজুরের কাটা বিনছে ভাই। গতকালকে গেছিলাম আমি। ভিডিও শুট করছেন না? আপনি তো কি জানেন? আমরা গেছিলাম, আমার পান নামটা ছিল মোর ভিতরে। ওনারে পাইছি, মানে গতকালকে ওনারে সেই গেছিলাম। আচ্ছা এই সাবধান, এই আবদান। হ্যাঁ পারবো, এখন পারবো। কাল বলে আমরা মাছ পাইছেন একটা? হ্যাঁ বিশাল একটা ভিডিও করছি, ছুটে গেছে। এটা তো দেখতেই পারলাম না আমরা। ভিডিওতে ছিল। পেজের নাম কি? পেজের নাম ডেলি ঢাকা সবুজ আহমেদ। ডেলি ঢাকা? হ্যাঁ, পেজ ফেসবুক ডেলি ঢাকা আর ইউটিউব সবুজ আহমেদ। দাঁড়ান আমরা আটবার সাজ দুবার গাঙ্গে যাই। কোনটা এটা না? ওই যা টাইটানিক। আজকে যাবো আমরা আসেন। এই এটা ওই একটু ভাইরাল না করে দিলে? হ্যাঁ ভাইরাল অবশ্যই হবে। আমরা গাঙ্গে তুই অবশ্যই হবে, ভাইরাল হবে না কেন? বয় তুইও মাম্মারে। কো ডাক দেন তো ভাই, আবার ডাকেন তো। হ্যাঁ ডাকেন তো। না ভাই ভিডিও আমার কলার শুট। ভাই সবার সাথে একটু পরিচয় হই। কালকে তো 3 জনের সাথে পরিচয় হইছি, আজকে আপনারা 3 জন নতুন, আপনাকে 3 জনের লগে একটু পরিচয় হই। আপনার নাম কি? জাহিদুল ভাই, জাহিদুল মোল্লা। জাহিদুল মোল্লা। জি। ভাইয়ের নাম? লামিম হাওলাদার। লামিম হাওলাদার। জাহিদুল ভাই, লামিম ভাই। আপনার নাম? মোহাম্মদ রুবেল ভাই। আচ্ছা, রুবেল হাওলাদার ভাই। আকমল। আচ্ছা, জাহিদুল, লামিম, রুবেল ভাই। একটু কষ্ট হবে, একটু সময় নিতে হবে, নাম অবশ্যই মনে থাকবে। তো ট্রলার এইটা কেন সিজতেছেন? ওই পানি হইছে তো ওই জন্য। না, যাবেন কোনটা নিয়ে মাছ ধরতে? এইটা লয়ে। ওইটা নিয়ে? এইটা নিয়ে যাবেন না? দোনোটাই যাবে। ও আজকে দোনোটাই যাবে? আমরা গ্রুপ 2টা। আমরা গ্রুপ হইছি 2টা। গ্রুপ 2টা? হ্যাঁ। আপনাদের আমি আর আমার দোস্ত আর হেরা আপনারা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি কারা বেশি মাছ পায়। আজকে একটা প্রতিযোগিতা হবে যে কারা আসলে বেশি মাছ পায়। গতকাল আজকে কি আপনাদের প্রথম লামিম ভাইদের? না
গতকালকে গেছিলেন, কি পাইছিলেন? ইলিশ পেয়েছিলাম আর যে রামসুস পোমা ফেয়া। ইলিশ কয়টা পাইছিলেন? ইলিশ দুইটা। আমরা গতকালকে একটা পাইছিলাম ইলিশ, ঠিক আছে। আর বিশাল 3-4 কেজি ওজনের একটা মাছ ছুটে গেছিল ভাই। হ্যাঁ ওই কাউন মাছটা কি কয়? হ্যাঁ ওইটা। এবারে তো করে টাইম নিয়ে নিলাম তেলে ফার্মো রে আজকে কোথায় যাব আমরা ভাই? কালকে যে গেছিলাম ওই জায়গায় সিলার দিকে যাবেন না আজকে? না। সিলা কবে যাবেন? সিলে যাব আর পরে নীলবয়া সিলা আরো পরে যাব। যদিও আমার দর্শকদের বলে রাখছিলাম যে আজকে সিলায় যাব, কিন্তু না দর্শক, আজকে গতকালকের ওই জায়গায় যাব। তবে হ্যাঁ, সিলার দৃশ্য দেখাবো আপনাদের সামনে। এখন মেশিনে তেল ভরা হচ্ছে, এই যে পানি না কি আমি তো বুঝলাম না। তেল তো পানির মতো লাগে। স্টার্ট কি হবে না ভাই? না হ্যাঁ, পাইপের ভিতর দিয়ে ভরতে হয় না? এটা কি গাছ ভাই? এই যে একটা সুন্দরবনের শৈলা গাছ, টক জাতীয় ফল হয় এই গাছে। মূলত এখানে সাশ্রয়ী বুদ্ধি খাটানো হচ্ছে। লামিম ভাই তিনি আমাদের এই বড় ট্রলারের সাথে তাদের ছোট ট্রলারটা সংযুক্ত করছে, দড়ি দিয়ে সংযুক্ত, বেঁধে একই তেলে দুইটা ট্রলার চলবে নদীতে। আপনার ওটা টাইটানিক না? নদীতে তো অনেক অনেক ঢেউ, আপনার ওটা হবে না, ডুববে না? কিছু হয় না, না এমনি বোঝা যায় যে ডুইবা যাবে কিন্তু হবে না। আসলে অনেক সময় দেখা যায় যে সাগরে নদীতে ঢেউ হলে বড় বড় ট্রলার গুলো মনে হয় যে ডুবে যাইতেছে, কিন্তু আসলে ডুবে না। আমার মামারে দেহ হয় না, তো মামার দেই না, স্টার দে। স্টার দে শোয়ে। এটা হচ্ছে রাডার, ব্রেক ঘোরানোর এদিক ওইদিকে যাবে। আমি চাপ দেবো। আমি একটু ট্রলার চালাইতেছি। লাভি ভাই কি করতে আগে? মাছ তো সব হাসান ভাই বানাই লিখছিল।
নদীতে অসংখ্য সুন্দরী ফল ভেসে বেড়াচ্ছিল, সুন্দরী গাছের সুন্দরী ফল। যদিও আমি চিনি না, রাসেল ভাই আমাকে বলেছিল এগুলো সুন্দরী ফল। তারই একটা দুইটা ফল হাতে নিয়ে দেখার চেষ্টা, ভিতরে কি আছে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম নদীর মাঝখানে, পশুর নদীর মাঝখানে। এটার নাম কি ভাই? পশুর নদী। এই যে এটার নাম কি? এইটাই বয়া। বয়া। বয়ার সাথে আমরা এখন বাঁধছি, কিছুক্ষণ পর সাইডে দিয়ে আমরা খেপ দেবো, জাল ফেলাবো আর কি। 11 নম্বর বয়া। এটার সাথে কি জাল বাঁধবেন? না, এটার সাথে জাল বানবো না, এটার সাথে দিয়ে আমরা খুলে তারপর যে জাল বানবো। এটা হচ্ছে বয়া, নদীর পানি পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয় না? এটা মূলত পানি, এটা দিয়ে বোঝানো হয় যে কতটুকু পানি আছে বা কোন দিকে পানি কম, কোন দিকে বেশি। রাতে কিন্তু এটার সাথে লাইট জ্বলে। দূর থেকে ছোট মনে হয়, কিন্তু আসলে ছোট না, এটা অনেক বড়। এর ভিতরে 8-10 জন মানুষ বসে থাকা যাবে, এত বড় এটা। দেখছেন? ঠিক আছে দর্শক, এই যে পশুর নদীর ভিতরে ডেজার দিয়ে বালি কাটা হচ্ছে। এই বালি কিন্তু আবার জাহাজে করে নিয়ে বিভিন্ন বা কার্গোতে করে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয় বা কিনে নেয় অনেকেই ভরাটের জন্য। তো দক্ষিণ অঞ্চল কিন্তু এটা, এবং এই কাজ করা আমার একটা ধারণা যে এই বালিগুলা কাটা হচ্ছে জাহাজ যাওয়া আসার জন্য, যাতে ভালোভাবে পোর্টে বন্দরে ভালোভাবে জাহাজ যাওয়া আসা করতে পারে, সেই জন্য। তো এই অবস্থায় একটা কথা বলতে চাই, দেখেন একটা চক্রবৃদ্ধি তুলে ধরতে চাই যে এই মাটি যেই জায়গায় নিয়ে যাচ্ছে, দেশের উপরে ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চল, চিটাগাং, চট্টগ্রাম এই সাইডে, তো আবার একটা সময় কিন্তু এই বৃষ্টির পানিতে, জোয়ারের পানিতে ধুয়ে ধুয়ে কিন্তু আবার এই নদীর বালি নদীতেই কিন্তু আসে। এইভাবেই কিন্তু একটা চক্র চলতে থাকে। এই ভাইগো ট্রলারেই তো আমি আসতে চাইছিলাম না, ভাইরা আজকে প্রথম দিন, যার কারণে আজকে আমার আনে নাই। যাই হোক, আনেন নাই, ভালো করছেন, কারণ সোহেল ভাই ট্রলারে গতকালকে আসছিলাম, ওনার ট্রলারে আসছে, এটা ভালো হয়েছে। আনলে হয়তো বা সোহেল ভাই ট্রলারে আসতে পারতাম না, হ্যাঁ মিস করতাম না। ট্রলার ভালো বলে কথা না, কথা হয়েছে তার সাথে একটা সম্পর্ক হয়েছে। গতকালকে আসছি, এটা একটু, হ্যাঁ কাল আবার বড় একটা মাছ ধরছিল, এই জালেতে ছুটে গেছে। ভিডিও করে রাখছি, কিন্তু মাছটা রাখতে পারি নাই। দুঃখ আমাদের, বুক ভরা দুঃখ থেকে গেছে। হ্যাঁ, বুক ভরা দুঃখ থেকে। আজকে এই জন্য অভিজ্ঞ মানুষ নিয়ে আসছি। নাম কি কাকার? মোহাম্মদ লাবিন হাওলাদার। মোহাম্মদ লাবিন হাওলাদারকে নিয়ে আসছি। সে মাছগুলো আজকে যাইতে দেবে না, শক্ত বক্ত করে ধরবেন। চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 কেজি 5 কেজি ওজনের মাছ যেন আজকে যাইতে না পারে। ভাইদের জাল কি একটু নতুন নাকি ভাই? পুরান জাল, সামনে নতুন জাল নিলে ভালো হয়। এই জাল ছিঁড়ে কালকে চলে গেছে, বুঝছেন?
বড় একটা মাছ যদি পড়ে আর সেটা যদি জাল ছেড়ে চলে যায় তাহলে তখন নতুন জাল কিনবে সেইটাই তো। আমি এই মাছের ভাগ না অংশীদার না কিছু না, কিন্তু আমারই খারাপ লাগছে, তাহলে ভাইকেও কেমন লাগবে? সমস্যা আছে, মনে করেন অর্থ না থাকলে কিভাবে জাল কিনবে? অনেকজন তো টাকার অভাবে জাল কিনতে পারেনি, বোট কিনতে পারে না, নামতে পারে না। এটাই। তবে যেভাবেই হোক কোনো মতো জালটা ঠিক জাল নিয়ে এসে মাছ ধরা উচিত। সারাদিনে একটা বড় মাছ যদি চলে যায় সেটা খুবই হতাশার একটা এখন বিষয়। বর্তমান মোংলা বন্দর সিগন্যাল টাওয়ার যত জাইলেরা আছে মাছ ধরা, এরা খুব অভাবে এবং কষ্টে আছে। ধরেন জাল কিনলে নৌকো কিনতে পারে না, নৌকো কিনলে মেশিন কিনতে পারে না, মেশিন কিনলে মনে করেন সরঞ্জাম এগুলো কিনতে পারে না অভাবের কারণে। অনেক কষ্টে, অনেকভাবে এদের কষ্টে দিন যাচ্ছে। সুখ আসবে কখন? মানে সুখের দেখা যদি আল্লাহ নদীতে মাছ ভালো দেয়, যদি জালের মাছ পায়, ধরেন আজ যদি 5,000 টাকা মাছ পায়, সে 2,000 টাকা সংসার খরচ করবে আর 3,000 টাকা সে জালের পিছনে খরচ করবে। আর যদি না পায়, মনে করেন বাল বাচ্চা বাড়ির দিক যেরকম কষ্টে আছে, এই নদী তীরে সারাদিন না খেয়ে না দেয় আছে, বাসায় ওইভাবে তাদের দিন যাচ্ছে। আচ্ছা দর্শক, দোয়া করবেন লাবিব কাকা যেন আজকে বড় মাছ ধরতে পারে এবং নতুন জাল ওনারা কিনতে পারে, সোহেল ভাইরা। তারপরে বাল বাচ্চা নিয়ে যেন বাড়িতে 2 মুঠো ভালো একবেলা খেতে পারে, সেই দোয়া করবেন। মাছের আজকে সিজনের 2য় দিন, নিষেধাজ্ঞার পরে না, আজকে 2য় দিন। 2য় দিনের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো। আমি একটু এই জিনিসটার উপরে উঠতে চাই। এটা কি যেন কইলো ভাই? বয়া। বয়া, বয়ার উপরে উঠতে চাই। বয়ার উপরে উঠলে কি কোনো সমস্যা হবে? এটা মোংলা বন্দর বসন নদী 11 নম্বর বয়া। এখানে জাহাজ ধরে, কার্গো ধরে, মনে করো ঝড় তুফান যখন নদীর অবস্থা খারাপ থাকে, হ্যাঁ। এই জায়গায় জাহাজ বেঁধে আর কি আশ্রয় নেয়। আচ্ছা, এটার উপরে একটু উঠি। আর মনে করেন এখন আমরা এই যে নদীতে খাওয়া দেবো, খাওয়া দেওয়ার আগে হ্যাঁ। আমরা নদীর মাঝখানে তো আসলে ধরার কিছু নাই, হ্যাঁ, হ্যাঁ। এর জন্য আমরা এটা ধরে এই জায়গায় নিরিবিলি আর কি নিরাপত্তায় আছি। আমাদের যখন ওসল ফেলানোর সময় হবে, ইনশাল্লাহ আমরা এই জায়গাতে ওসল ফেলানো শুরু করবো। এই জিনিসটা মানে এই নদীর এই জায়গা থেকে সরে না। না না না, এটা বয়া, এটা সরে না, এটা স্থির থাকে এক জায়গায়। স্থির থাকে। এই জন্য মোংলার 11 নম্বর বয়া। 11 নম্বর না? আরো বয়া সামনে অনেক আছে, পিছনেও আছে। এই জায়গায় মূলত জাহাজ ভেড়ে, তারপরে বিভিন্ন ট্রলার বা বিভিন্ন এখান থেকে একের হিরন পয়েন্ট পর্যন্ত বয়া। কয়টা বয়া আছে? কয়টা আমার জানা নাই। আমরা তো আসলে চালনা বন্দর থেকে স্টার্ট করে মনে করেন করমজল পর্যন্ত, এর ভিতরে মনে করেন 8 থেকে 10টা আছে। 10টা আছে। আর তারপরে খবর বলতে পারবো না। এইভাবে একদম ওই সেই হারবাড়িয়া পর্যন্ত না? দুবলো ট্যাগ পর্যন্ত এই বয়া আছে একদম ফেয়ার ওগুলো কি দেওয়া ভিতরে? এগুলো ভালো কাজ করে না, এই কাজটা খুব ভুল করছে। ভাইরা কি চলে গেল না? এই বয়ার চারপাশ দিয়ে আপনাদেরকে একটু ঘুরে দেখালাম। এর আশেপাশে কিছুই নাই। অসাধারণ একটা জিনিস, নদীর ভিতরে স্থির থাকে। সেই বয়ায় লাইট দেওয়া থাকে, রাতে দিক নির্দেশনার জন্য সিগন্যাল বাতি জ্বলে। আবার এই বয়ার মাধ্যমে মানুষ জাহাজ ভিড়ায় আশেপাশে। পানি কোথায় কম আছে বেশি আছে পানি বেশি, বয়ার কারণে ওনারা সেই দিক নির্দেশনা করতে পারে।